আঙ্কেল আঙ্কেল শোনেন একটু শোনেন। আপনি আপনারা বলছি যে আসেন না, হুম। এই কথাগুলো বলছি, এগুলো আসলে কি আপনি ভিডিও করতেছেন? না আপনি বলেন, সমস্যা নাই। আপনারা বারবার বারণ করলাম, আসার জন্য নিষেধ করলাম, আপনি না। এগুলো বলতেছেন, কিন্তু শুনবেন আপনি? না আপনি তো বলেছিলেন এর আগে, অনেক আগে বলেছিলেন 100 বছর কিছু হবে না, এই বিষয় নিয়ে আমরা কিছু 100 জানতে চাই। বছর কি বাংলাদেশে যে পর্যন্ত মনে করেন যে ভালো একজন শাসনকর্তা না আসবে, হুম। বাংলাদেশে কোনো কিছুই সম্ভব না। আপনি কিভাবে সম্ভব করবেন? কোন জিনিসের ট্রাগেল আছে, কোন জিনিসটা সেফ আছে? এত হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে যা কে চেক দিতে পারে? আপনি কি এগুলো কোনো চেক দিতে পারছে? কোনো বিচার হয়েছে এগুলোর? অনেকে বলে যে আমার বিচার চাই, বিচার চাই। ও কার কাছে বিচার চায়? কার কাছে বিচার? বিচার চাবে কার কাছে? আপনি একটা জিনিস খেয়াল করছেন, একটা বাড়ির যদি 20টা মানুষ থাকে, ওই বাড়ির যদি কর্তায় যদি ভালো না থাকে, সে যদি নাই বুঝে তাদেরকে কিভাবে চালাবে, তাহলে ওই বাড়ির ফ্যামিলিটিকে ভালো থাকবে? বলেছিলেন 100 বছরের কথা, তো আপনি এই বিষয়ে কি জানছেন বা কি দেখছেন এরকম ভাবে কোনো? জানার কি বাকি আছে ভাই? এই যে 38 বছর বয়স আমার, এর ভিতরে দেখতেছি নৌকা, ধানের শীষ, এই তো দেখে দেখে আসতেছি। কেরা কতটুকু ফিরতে পারছে তা তো দেখলামই, অনেক দেখছি। আমি চাই, আমি আমার মতো চিরদাসের কথায় তো আর বাংলাদেশের কোনো আসে যায় না। তারপরেও আপনি যেহেতু আসছেন, এখন আমি কথাটা বলে দিব। আপনি শুধু পিছে পিছে ঘুরতেছেন। যাই হোক, আপনার নতুন কেউ আসুক দেশে, আমি চাই নতুন কেউ আসুক দেশে, ভালো কিছু করুক। আর যেই পর্যন্ত আপনার ভালো একটা লোক না বসবে গদিতে, ওই পর্যন্ত দেশের কোনো উন্নতি হবে না। আর দেশ শুধু গদিতে বইলে হবে না, এখন যে বাংলাদেশের প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা জায়গা ট্র্যাগেল দিতে হবে। আর এর জন্য দরকার প্রচুর পরিমাণে সিআইডি, প্রচুর পরিমাণে আপনার গোয়েন্দা বিভাগ। আর আপনার কাছে বাংলাদেশের মানুষের সম্পর্কে ধারণা কি? আসলে আমার কাছে বাংলাদেশের মানুষ সম্পর্কে ধারণা, আমি যতটুকু মনে করি, আমার বাংলাদেশ যদিও ছোট, বিশ্বের ভিতরে অন্যতম একটি দেশ। আর এই দেশে যদি শাসনটা সুন্দর হইতো, যে আমি আগে বলছিলাম, যদি ওরকম শাসনটা ভালো হইতো, তাহলে আর যদি যারা দক্ষ আছে, অনেক লোক আছে, অনেক কিছু আবিষ্কার করতে পারে। যেমন জাপান দেখেন আপনি, বছরে একটা দুইটা করে জিনিস আবিষ্কার করবে, আর ওইটা বিক্রি করে ওরা উন্নত, ওদের পরিবার চলতেছে না। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা হচ্ছে না, কারণ সবার টার্গেট হলো শুধু ক্ষমতায় যাব আর কিভাবে কি করব, নিজের পেট বাঁচাবো, এটাই। যখন দেখেন আপনি মনে করেন যে দেশের এইগুলা প্রশাসন ভালো হইতো, বা মানে যে দেশ শাসক যদি আপনার ওইরকম লক্ষ্য নিয়ে চলাফেরা করতো, তাহলে দেখা গেছে এই আমরাও চায়নার চেয়ে কোনো অঙ্কে কম থাকতাম না। আমরাও ইচ্ছা করলে চায়নার উপরে না যেতে পারলেও সমকক্ষ থাকতে পারবো। কিভাবে? বেশি কিছু তো লাগে না, একটা কিছু ভালো কিছু এমন যা পৃথিবীতে আবিষ্কার হয় না, এরকম একটা কিছু আবিষ্কার করলে যথেষ্ট। আর ওই একটা দিয়ে মনে করেন যে পুরো বাংলাদেশের সুনাম বয়ে আসবে। আর দেশের শাসন কথা সুন্দর হবে। যেমন আগে বলছিলাম আমি, যে একটা ফ্যামিলিতে 20 জন লোক থাকলে তার বাড়ির যে মেন কর্তা থাকে, সে যদি আপনার 20 জনকে মেনটেন না করতে পারে, তাহলে ওই সংসার আপনার কিন্তু বেশি দিন টিকে না, অবশ্যই ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওরকম ভাবে দেশের কর্তা যদি ভালো হয়, দেশে যদি ভালো একজন লোক দেশ চালায়, তাহলে দেখা গেছে যে কোনো দিকে ঘাটতি থাকবে না, এবং কি দেশে বরকত বাইরে যাবে। সেটা হিন্দু হোক, মুসলিম হোক, আর যে কোনো হোক, দেশের মানুষ অন্যরকম একটা স্বস্তি বোধ করবে। এবং কি যারা বাহিরে আছে, মনে করেন তাদের কোনো মূল্য নেই। আজকে জানেন, আমরা বাইরে ছিলাম 2 বছর 7 মাস ছিলাম, কোনো দাম পাইনি। কারণ যখনই বলি বাংলাদেশি, তখনই বলে ও বাংলাদেশি, বাস, মানে আমাদের কোনো ভ্যালু পাই না বিদেশে। যখন দেশের শাসন ভালো থাকবে, তখন আমরা মনে করেন যে বাহিরে অন্যরকম একটা দাম থাকবে। যে কোনো সমস্যায় আপনারা ওটাকে কি বলে, যে ওই দেশের যে থাকে, আমাদের চলে আসবে, দেশে অন্যরকম একটা ভাবমূর্তি চলে আসবে। আগে আমি বলছিলাম যে আসলে দেশে ওরকম সুবিধা নাই যে একটা কিছু করবে আর তার ভয় ঢুকবে। যখন ওই যে সিআইডি আর চেকিংগুলো বাইরে যাবে, বাইরের রাষ্ট্রের মতো, তখন মনে করেন যে একটা অন্যায় করার সাথে তারা ভয় থাকবে যে না হানি আমি যে এই কাজটা করতেছি, তোমাকে জিনিসটা আর কি উল্টাই করবে, এরকম একটা ই থাকবে। আরেকটা কথা বলতে চাইছিলাম হলো, আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে এমনি 100 বছর পিছিয়ে আছি। তারপরে মনে করেন যে আমার হিসেবে, আমি এই ক্ষুদ্র মানুষ, আমার হিসেবে হলো আপনি প্রতিদিন আমরা 2 দিন করে পিছিয়ে। সেটা কিভাবে? যে কোনো কর্মক্ষেত্রে আমরা ওরকম উদ্যোগী না। বড় বড় কাজগুলো করতেছে, সবাই করতেছে নিজের স্বার্থের লোভে।
ওটা যদি সাকসেসফুলি হইতো তাহলে দেখা যায় আমরা অনেকটা আগে আগে বাজিত হতাম, অতএব আমরা কি করছি আরো উল্টা করতেছি, আগাইতে তো পারতেছি না আর উল্টা পিছিয়ে পিছিয়ে আসতেছি। ওই হিসেবে আমার হিসেবে আমরা প্রতিদিন একদিন যাইতেছে 2 দিন করে বিশ্বের সাথে আমরা বিশ্বের থেকে পিছিয়ে- পিছিয়ে যাইতেছি।